আগের লেকচারে আমরা ফিল্ড লেভেল ইররটা দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে যে অ্যাকশন ইরর কিভাবে ডিসপ্লে করা যায়। অ্যাড ফিল্ড ইরর যেভাবে আমরা ফিল্ড লেভেলে ইরর ডিসপ্লে করলাম, ঠিক একই রকম আরেকটা মেথড আছে, অ্যাড অ্যাকশন ইরর। অ্যাড অ্যাকশন ইররের মধ্যে কেবলমাত্র স্ট্রিং ইরর মেসেজ ডিসপ্লে করা যায়। তো যদি আমরা অ্যাকশন ইরর ডিসপ্লে করতে চাই তাহলে আমাদেরকে অ্যাড ফিল্ড ইররের পরিবর্তে অ্যাড অ্যাকশন ইরর অ্যাড করতে হবে। আর আমাদের যে ভিউ পেজটা ছিল সেই ভিউ পেজের মধ্যে আমরা এখানে একটা ট্যাগ অ্যাড করব, সেটা হচ্ছে s:অ্যাকশন ইরর। তাহলে দুইটা জিনিস, ভিউ পেজের মধ্যে আমরা অ্যাড করব s:অ্যাকশন ইরর, আর স্টার্স ডট অ্যাকশন ফাইলের মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে অ্যাড অ্যাকশন ইরর। তাহলে এই অ্যাড অ্যাকশন ইরর কিভাবে ডিসপ্লে করবে, এটা হচ্ছে টপে ডিসপ্লে করবে। দুইটার জন্য ডিসপ্লেটা হচ্ছে টপে। অ্যাড অ্যাকশন ইররটার জন্য এটা ডিসপ্লে হচ্ছে টপে। নেম যদি আমরা কিছু দিই তাহলে ওইটা চলে যাচ্ছে, এভাবে পাসওয়ার্ড দিলে ওইটা চলে যাবে। তো এটা হচ্ছে অ্যাকশন ইরর। এখন আমরা দেখব যে সেকেন্ড যে ভ্যালিডেশন প্রসেসটা ছিল বান্ডেল ভ্যালিডেটরসের মাধ্যমে। তো বান্ডেল ভ্যালিডেটরসের মাধ্যমে আমরা স্টার্স টু ভ্যালিডেশন ফ্রেমওয়ার্ক প্রোভাইডস ম্যানি বিল্ট ইন ভ্যালিডেটর। মূলত হচ্ছে যে বান্ডেল ভ্যালিডেটরগুলো হচ্ছে বিল্ট ইন ভ্যালিডেটর। দ্যাট মিনস আমাদের যদি ইমেইল ফিল্ড থাকে, স্ট্রিং ফিল্ড থাকে, ইন্টিজার, ডাবল, ইউআরএল, ডেট, এই সংক্রান্ত ভ্যালিডেশনগুলো আমরা যে বিল্ট ইন বা বান্ডেল ভ্যালিডেটর আছে এর মাধ্যমে ভ্যালিডেশনটা করতে পারি। এটার সুবিধা হলো যে বান্ডেল ভ্যালিডেটর ইউজ করলে আমাদেরকে আলাদাভাবে আর কোনো কাস্টম লজিক ব্যবহার করতে হবে না, ঠিক আছে? তো বান্ডেল ভ্যালিডেটরটা আলটিমেটলি পরবর্তীতে আবার অ্যাজাক্সের মাধ্যমে ভ্যালিডেশনটা সম্পন্ন করা হয়। বান্ডেল ভ্যালিডেটরের জন্য বিভিন্ন ধরনের ভ্যালিডেটর আছে, যেমন স্ট্রিং লেন্থ, রিকোয়ার্ড স্ট্রিংটা হচ্ছে জাস্ট স্ট্রিংটা দেওয়া হয়েছে কিনা সেটা চেক করবে, স্ট্রিং লেন্থ চেক করবে, ইমেল ফিল্ড ভ্যালিডেশন করবে, ডেট ফিল্ড ভ্যালিডেশন করবে, ইন্টিজার ফিল্ড ভ্যালিডেশন করবে, ডাবল ফিল্ড ভ্যালিডেশন করবে, ইউআরএল এর জন্য ভ্যালিডেশন থাকবে এবং কোনো রেগুলার এক্সপ্রেশন আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো বান্ডেল ভ্যালিডেটরটা দুইভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে প্লেন ভ্যালিডেটরটা আলটিমেটলি আমরা অ্যাকশন ইরর যেরকম দেখলাম ওই রকম, যে প্লেন ভ্যালিডেটরটা হচ্ছে সবগুলো ফিল্ডের জন্য একটা ভ্যালিডেটর ইউজ করা হবে, আর ফিল্ড ভ্যালিডেটরটা ইউজ করা হবে যে প্রত্যেকটা ফিল্ডের জন্য আলাদা আলাদা ফিল্ড ভ্যালিডেটর ইউজ করা হবে। যদি আমার একই ধরনের ফিল্ড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্লেন ভ্যালিডেটর ইউজ করতে পারি। যেমন হয়তো আমার তিনটা ফিল্ড আছে, তিনটাই স্ট্রিং টাইপের, সেক্ষেত্রে আমরা ওই তিনটা ফিল্ডকে একসাথে প্লেন ভ্যালিডেটর ইউজ করতে পারি। কিন্তু যদি আমার ফিল্ডগুলো ভিন্ন ভিন্ন টাইপের হয় তখন আমরা সেখানে ইউজ করব হচ্ছে ফিল্ড লেভেল ভ্যালিডেটর। তো প্রথমে আমরা দেখে নিই যে প্লেন ভ্যালিডেটরটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সাচ এজ, মূলত প্লেন ভ্যালিডেটর যখন অ্যাপ্লাই করতে হবে তখন প্রথমে মনে রাখতে হবে যে এখানে আমরা একটা ভ্যালিডেটরস ট্যাগ ইউজ করব। এই ট্যাগগুলোর জন্য আমরা আরেকটা কাস্টম আমাদের নিজস্ব একটা এক্সএমএল ফাইল ক্রিয়েট করব, অর্থাৎ এই ট্যাগগুলো লেখা থাকবে অন্য একটা এক্সএমএল ফাইলের মধ্যে। তো এরকম একটা প্লেন ভ্যালিডেটর ইউজ করার জন্য ভ্যালিডেটরস এই ট্যাগটা ব্যবহার করতে হবে। তারপরে ধরেন এইখানে আমার একটা ফিল্ড আছে ফার্স্ট নেম, ফিল্ড নেমটা হচ্ছে ইউজার নেম। তো এই ইউজার নেম ফিল্ডটার জন্য আমরা এখানে বলবো ভ্যালিডেটর টাইপ। তো এরকমভাবে আমরা মাল্টিপল ফিল্ডের জন্য, যেমন এখানে একটা ভ্যালিডেটরস ট্যাগের মধ্যে, রুট ভ্যালিডেটরস ট্যাগের মধ্যে থাকবে হচ্ছে ভ্যালিডেটর, এবং এই যে টাইপের মধ্যে আমরা এই টাইপগুলো উল্লেখ করব। যেমন এখানে উল্লেখ করা হয়েছে রিকোয়ার্ড স্ট্রিং, এই টাইপের মধ্যে আমরা এখানে এই ধরনের যতগুলো টাইপ আছে এই টাইপগুলো উল্লেখ করতে পারবো, ঠিক আছে? তো রিকোয়ার্ড স্ট্রিং ফিল্ড ভ্যালিডেটরের জন্য এখানে লেখা হয়েছে রিকোয়ার্ড স্ট্রিং। তারপরে এই ভ্যালিডেটর ট্যাগের মধ্যে আমার কতগুলো ফিল্ডের জন্য এটা করা হবে সেগুলো আলাদা আলাদা প্যারামের মধ্যে থাকবে। যেমন ইউজার নেম ফিল্ডটার জন্য
এখানে প্যারাম নেম, প্যারামের মধ্যে ফিল্ড নেম হচ্ছে ফিল্ডের নাম, আর এই প্যারামটা হচ্ছে ইউজার নেম। আর এরকম যদি আরও প্যারামিটার থাকে তাহলে তখন এখানে অনেকগুলো প্যারামিটার দিয়ে ইউজার নেম সাচ অ্যাজ আরও কিছু যদি থাকে তখন ফার্স্ট নেম, লাস্ট নেম, এই জিনিসগুলোকে এক একটা প্যারাম ট্যাগের মধ্যে অ্যাড করা হবে। আর এখানে আর একটা অ্যাট্রিবিউট থাকে, সেটা হচ্ছে ট্রিম। একটা থাকে হচ্ছে ফিল্ড নেম আর একটা থাকে হচ্ছে ট্রিম। তো ট্রিম ভ্যালুটা আমরা ট্রু অথবা ফলস রাখতে পারি। ট্রিম থাকলে কি হবে, যে ইউজার নেম ফিল্ডের মধ্যে ইউজার যদি কোনো ব্ল্যাঙ্ক স্পেস রাখে তাহলে আগে পিছে ব্ল্যাঙ্ক স্পেসগুলো ট্রিম হয়ে যাবে। তো এইভাবে একটা ভ্যালিডেটর ইউজ করা হয়। আর ওই নির্দিষ্ট ফিল্ডের জন্য যদি কোনো মেসেজ থাকে তাহলে সেই মেসেজটা এখানে এভাবে রাখা হয়, যেমন ইউজার নেম রিকোয়ার্ড। এটা ইউজ করা হচ্ছে প্লেন ভ্যালিডেটর। প্লেন ভ্যালিডেটরটা একটাই ভ্যালিডেটর ট্যাগের মাধ্যমে মাল্টিপুল প্যারাম থাকতে পারে, তখন আমরা সবগুলোর জন্য একটা কমন ভ্যালিডেটর ইউজ করব। আর যদি এটা ফিল্ড ভ্যালিডেটর হয় তাহলে আমাদেরকে অতিরিক্তভাবে ভ্যালিডেটর ট্যাগের পরে এখানে আর একটা ট্যাগ যুক্ত করতে হবে যার নাম হচ্ছে ফিল্ড, নেম হচ্ছে ইউজার নেম। তাহলে এইখানে শুধুমাত্র ইউজার নেম ফিল্ডটার জন্যই ভ্যালিডেটর অ্যাপ্লাই করা হচ্ছে। এটা হচ্ছে ফিল্ড লেভেল ভ্যালিডেটরের সাথে ওইটার পার্থক্য। আমরা এটা নিজেরা সিদ্ধান্ত নিব যে এটা কি ফিল্ড লেভেল ইউজ করব নাকি প্লেন ইউজ করব। তবে এটার জন্য রিকমেন্ডেড হচ্ছে যে প্লেন লেভেল ইউজ না করে ফিল্ড লেভেলের জন্য ভ্যালিডেটর ইউজ করাটাই হচ্ছে বেটার, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালিডেটর যে ট্যাগটা আমরা দেখতে পাচ্ছি, এই ট্যাগের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে ফিল্ড নেম আর একটা হচ্ছে ট্রিম, ঠিক আছে। তো ফিল্ড নেমের মধ্যে ফিল্ডের নামটা থাকবে আর ট্রিম হলে ফিল্ডের ভ্যালুটাকে ট্রিম করবে। এখন এইখানে আমরা দেখি যে রিকোয়ার্ড স্ট্রিং ভ্যালিডেটর, যেটা অলরেডি আমরা দেখলাম, প্রথম যে পার্পল রেড কালারটা আমরা দেখতে পাচ্ছি, এই কালারটা হচ্ছে প্লেন ভ্যালিডেটরের জন্য। আর ওই সেম জিনিসটাকে যদি আমরা ফিল্ড লেভেলে আনতে চাই তাহলে কিভাবে করতে হবে। এখানে দেখা যাচ্ছে ভ্যালিডেটর রুট ট্যাগের মধ্যে আছে ভ্যালিডেটরসের মধ্যে ভ্যালিডেটর, এটা প্লেন লেভেলের জন্য। আর এখানে ভ্যালিডেটরসের মধ্যে থাকবে হচ্ছে ফিল্ড, ঠিক আছে, এবং এটার নাম হচ্ছে ফিল্ড ভ্যালিডেটর। এটা হচ্ছে নর্মালি ভ্যালিডেটর আর এটা হচ্ছে ফিল্ড ভ্যালিডেটর। বাকি সব কিছু সেম, শুধু ফিল্ডের জন্য অতিরিক্ত ফিল্ড আর ফিল্ড ভ্যালিডেটর। আর এখানে ফিল্ড বলতে কিছু নাই, শুধু ট্যাগটার নাম হচ্ছে ভ্যালিডেটর। তো যদি এটা রিকোয়ার্ড স্ট্রিং হয় তাহলে আমরা এখানে লিখবো রিকোয়ার্ড স্ট্রিং। এরপরে আমরা এখানে আবার যদি লেন্থ ভ্যালিডেটর হয় তাহলে ম্যাক্স লেন্থ থাকতে পারে, মিন লেন্থ থাকতে পারে। যেমন ধরেন ভ্যালিডেটর টাইপ যদি হয় স্ট্রিং লেন্থ, তখন আমরা এরকম বলতে পারি যে প্যারাম হচ্ছে মিন লেন্থ এত, প্যারাম ম্যাক্স লেন্থ এত, এরকম বলতে পারি। ঠিক একইভাবে ওইটা আবার ফিল্ড লেভেলে কিভাবে করা হয়, জাস্ট শুধু ফিল্ড লেভেলের সাথে প্লেন ভ্যালিডেটরের বেসিক পার্থক্য হচ্ছে ওই ট্যাগটা, অর্থাৎ ফিল্ডের জন্য অতিরিক্ত একটা ফিল্ড ট্যাগ যুক্ত করা হয়েছে এবং ফিল্ড ভ্যালিডেটর ইউজ করা হয়েছে। আর এখানে কোনো ফিল্ড ট্যাগ নাই এবং এটার নাম হচ্ছে ভ্যালিডেটর। এরপরে যদি কোনো ইমেল ভ্যালিডেটর হয় তাহলে আমরা ভ্যালিডেটরের নাম লিখবো হচ্ছে ইমেল, সেটা এখানে দেখানো হচ্ছে, ভ্যালিডেটরের নাম হচ্ছে ইমেল। ঠিক একইভাবে এটা যদি ডেট ভ্যালিডেটর হয় তাহলে ভ্যালিডেটরের টাইপ হচ্ছে ডেট, এবং এখানে আমরা বলে দিব যে ধরেন মিনিমাম এবং ম্যাক্সিমাম এই জিনিসগুলো অ্যাড করতে পারবো। ফিল্ড নেম, মিনিমাম, ম্যাক্সিমাম এরকম রেঞ্জ আমরা অ্যাড করতে পারি ডেটের মধ্যে, যে এই ডেটের মধ্যে ভ্যালু দিতে হবে, সেক্ষেত্রে আমরা মিনিমাম ম্যাক্সিমাম দিতে পারি। এরপরে আমরা দেখব হচ্ছে যে ইন্ট ভ্যালিডেটর টাইপ হচ্ছে ইন্ট, জাস্ট টাইপগুলো পরিবর্তন, ওকে। এরপরে ডাবল ভ্যালিডেটরের জন্য আমরা এখানে মিনিমামটা হচ্ছে আবার ইনক্লুসিভ, আবার ম্যাক্সিমামটা হচ্ছে ইনক্লুসিভ, এরকম ভ্যালু ইউজ করা যাবে। ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ, ইনক্লুসিভ মানে হচ্ছে ওইটা সহ, আর এক্সক্লুসিভ মানে হচ্ছে ওইটা বাদে, অর্থাৎ ওইটা সহ যদি ইউজ করতে চাই তাহলে ইনক্লুসিভ, আর ওইটা বাদে ইউজ করতে চাইলে এক্সক্লুসিভ, আর টাইপটা হচ্ছে ডাবল। তারপরে যদি কোনো আমরা ইউআরএল ভ্যালিডেশন ইউজ করতে চাই তাহলে এটার টাইপ হবে হচ্ছে ইউআরএল, ঠিক আছে, টাইপটা হচ্ছে ইউআরএল। এরপরে যদি কোনো রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে চাই তাহলে মনে করেন এইখানে আমরা ফিল্ডের নাম, এখানে টাইপটা হবে রেগুলার REGEX মানে রেগুলার এক্সপ্রেশন, আর
এখানে আরেকটা প্যারাম থাকবে যার নাম এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনের মধ্যে আমরা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করব। তার মানে এখানে বলা হচ্ছে ডাটা মাস্ট বি আলফা নিউমেরিক অফ 5 ডিজিট, 5 ডিজিটের আলফা নিউমেরিক ভ্যালু এই ফিল্ডের মধ্যে দিতে হবে। এইভাবে আমরা রেগুলার এক্সপ্রেশন ভ্যালিডেশন ইউজ করতে পারি। তো ফাইনালি এই ভ্যালুগুলোকে আবার অ্যাকচুয়ালি অ্যাজাক্স ভ্যালিডেশনের মাধ্যমেই অ্যাড করতে হবে। অর্থাৎ আমরা যখন অ্যাজাক্স ভ্যালিডেশন অ্যাড করব তখন আমরা আমাদের XML এর মধ্যে এই জেসন ভ্যালিডেশন ইন্টারসেপ্টরটা অ্যাড করতে হবে। অর্থাৎ ওই আমরা যে এই যে ভ্যালিডেশনগুলো দেখলাম, এই ভ্যালিডেশনগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদেরকে XML এর মধ্যে জেসন ভ্যালিডেশন ইন্টারসেপ্টরটা ইউজ করতে হবে। তো জেসন ভ্যালিডেশন ইন্টারসেপ্টর ইউজ করার জন্য আমরা প্রথমে দেখে আসি যে ওই জেসন ভ্যালিডেশন ইন্টারসেপ্টরটা কিভাবে অ্যাড করা হয়েছে। সেটা হচ্ছে এরকম যে আমাদের যে স্টার্স কনফিগারেশনের মধ্যে এই যে প্যাকেজ ট্যাগ আছে, এই প্যাকেজ ট্যাগের মধ্যে আমাদেরকে অ্যাকশান, এই অ্যাকশানের মধ্যে আমরা জেনারেলি রেজাল্ট রাখি। এখানে আমাদেরকে আরেকটা ট্যাগ অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইন্টারসেপ্টর ড্যাশ রেফারেন্স নেম ইজ ইকুয়াল টু জেসন ভ্যালিডেশন ওয়ার্কফ্লো স্ট্যাক। ঠিক আছে, এই ইন্টারসেপ্টর এই লাইনটা আমাদেরকে অ্যাকশন ট্যাগের মধ্যে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো এখন যদি আমরা এরকম একটা ভ্যালিডেশন ইউজ করতে চাই তাহলে এখানে দেখেন যে এখানে একটা রেজিস্ট্রেশন পেজ তৈরি করা হয়েছে, মানে ইন্ডেক্স পেজের মাধ্যমে এখানে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো আছে। এটা সাবমিট হবে রেজিস্টারের মধ্যে। সাবমিট যখন হবে তখন এটা এই অ্যাকশন মানে এই রেজিস্টার ক্লাসের কাছে এক্সিকিউট মেথডটা এক্সিকিউট করবে এবং এটার জন্য যে নেম, পাসওয়ার্ড, ইমেল ফিল্ড আছে সেই ফিল্ডের গেটার সেটারগুলো থাকবে এবং এক্সিকিউট মেথড থাকবে। ঠিক আছে, এক্সিকিউট মেথডের মধ্যে আমাদের বিজনেস লজিকটা থাকবে। এখন এরপরে এই যে আমাদেরকে আরেকটা XML ফাইল তৈরি করতে হবে। ধরেন এখানে আমরা XML ফাইলটার নাম দিলাম register.validation.xml। এই ফাইলটার মধ্যে আমরা এই যে এইভাবে তখন ওইখানে যেই ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোর জন্য এখানে একটা করে, যেমন ভ্যালিডেটরস এটার মধ্যে ফিল্ড লেভেল ভ্যালিডেটর অ্যাড করা হয়েছে। যেমন ফিল্ডের নাম হচ্ছে নেম, তারপরে ফিল্ডের নাম ইমেল, তারপরে ফিল্ডের নাম পাসওয়ার্ড। তো নেম ফিল্ডের জন্য দেওয়া হয়েছে রিকোয়ার্ড স্ট্রিং, ইমেল ফিল্ডের জন্য দেওয়া হয়েছে প্রথমে দেওয়া হয়েছে রিকোয়ার্ড স্ট্রিং, আর একটা ভ্যালিডেটর দেওয়া হয়েছে টাইপ ইজ ইকুয়াল টু ইমেল। দুইটা ভ্যালিডেটর এখানে দেওয়া হয়েছে ওই ফিল্ডটার জন্য। আর পাসওয়ার্ড ফিল্ডটার জন্য প্রথমে দেওয়া হয়েছে রিকোয়ার্ড স্ট্রিং না পেলে দেখাবে পাসওয়ার্ড ক্যান নট বি ব্ল্যাঙ্ক। আর একটা দেওয়া হয়েছে স্ট্রিং লেন্থ, অর্থাৎ এখানে একটা 5 থেকে 10 অ্যাটলিস্ট 5টা ক্যারেক্টার অবশ্যই দিতে হবে এবং ম্যাক্সিমাম 10 পর্যন্ত দিতে পারবে, মিনিমাম লেন্থ এবং ম্যাক্সিমাম লেন্থ। তার মানে আমাদেরকে আলাদা একটা XML ফাইলের মধ্যে এই ভ্যালিডেটর ট্যাগগুলোকে অ্যাড করতে হবে এবং এই ভ্যালিডেটর ট্যাগটা যেন কাজ করে সেটার জন্য আমাদেরকে এখানে ইন্টারসেপ্টরটা ইউজ করতে হবে, জেসন ভ্যালিডেশন স্ট্যাক। ঠিক আছে, এই ইন্টারসেপ্টরটা আমাদেরকে অ্যাড করতে হবে। ফাইনালি এখানে ওয়েলকাম পেজের মধ্যে পরবর্তীতে আমরা ইউজার নেমটা কীভাবে ডিসপ্লে করবো সেটা দেখা। তো এটা হচ্ছে দ্যাটস অল অ্যাবাউট স্টার্সের ভ্যালিডেশন, কীভাবে আমরা ভ্যালিডেশন করব।